শুরু করছি ১২ই জানুয়ারি ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। আজকে থেকে কিন্তু আবার প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলের পরিবর্তন ঘটবে। তার কারণ ১১ই জানুয়ারি রাত্রির ১১টা ৫৭ মিনিটের পর থেকে চন্দ্র বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করে যাবে এবং মিথুন রাশিতে অবস্থান করবে ১৩ই জানুয়ারি শেষ রাত্রি ৪:৫৬ পর্যন্ত। তাই ১১ই জানুয়ারি থেকে ১৩ই জানুয়ারি পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা আলোচনা করব এবং সেই গোচর ফলের সাথে সাথেও আলোচনা করব প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। ভিডিও শেষে আমি বলে দেব যে রাহুকালটা কখন আছে, শুভ সময়, অশুভ সময়গুলো কখন কখন আছে আর প্রতিকারটাই বা কী হবে। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা, আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা এবং কর্মক্ষেত্রের জায়গাটা, এই সকল জায়গাগুলো বেশ শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার ১১ই জানুয়ারি রাত্রির ১১টা ৫৭ মিনিটের পর থেকে ১৩ই জানুয়ারি শেষ রাত্রি ৪:৫৬ মধ্যে মেষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমী সফলতার যোগ লক্ষ্য করা যায়। এই সময়টুকুর মধ্যে কিছু অর্থ বা সম্পদ বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। ভ্রাতা ভগিনী এমন কারোর কাছ থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, অথবা কোনো প্রতিবেশী হতে পারে, কোনো কলিগ হতে পারে, এরকমও কারো না কারোর কাছ থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোথাও ছোটোখাটো ভ্রমণ হতে পারে। অর্থাৎ মেষ রাশির জন্য গোচর ফলটা বেশ শুভই রয়েছে। কিন্তু সেই গোচর ফলের মধ্য থেকেও দেখে নেব মেষ রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা ধরবেন ১২ই জানুয়ারি ১১টা ৩১ মিনিটের পর থেকে ১৩ই জানুয়ারি বেলা ১১টা ১০ মিনিটের মধ্যে। প্রথমেই বলবো যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন তাদের বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা ভরণী নক্ষত্র রয়েছেন, গোচর ফলটা বেশ শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নেই এবং ফলাফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে, বাধাবিঘ্নতা বাড়বে। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসতে পারে, যার ফলে কাজগুলো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন সেটা একটা জিনিস কিনতে গিয়েও হতে পারে, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা কোনো ক্ষেত্র থেকে যাতে প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, রয়েছে আরোগ্য লাভ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা, এই সকল ক্ষেত্রে একটা ওভারঅল শুভ ফলাফল লক্ষ্য করা যায়। অর্থাৎ এই সকল ক্ষেত্রে পাশাপাশি কিছু না কিছু সামান্য বাধাবিঘ্নতাও থাকবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা যোগ লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম।
এবার ১১ই জানুয়ারি রাত্রির ১১:৫৭ পর থেকে ১৩ই জানুয়ারি শেষ রাত্রি ৪:৫৬ মধ্যে বৃষরাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বৃষরাশির জন্য এই সময়টুকু বেশিরভাগ কার্যেই একটু বাধাবিঘ্নতা বাড়বে। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। কেউ আপনার কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, বৃষ রাশির ক্ষেত্রে কিছু অর্থ প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায়। বৃষ রাশির জন্য গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব বৃষ রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা ধরবেন ১২ই জানুয়ারি বেলা ১১:৩১ পর থেকে ১৩ই জানুয়ারি বেলা ১১:১০ মধ্যে। প্রথমেই বলব, যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন তাদের বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা রোহিণী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, গোচর ফলটাও যেহেতু শুভ নেই এবং তার সাথে যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই, তাই ফলাফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, শুভ কোনো কর্ম না করাই ভালো। এবং পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। নতুন কোনো কাজ বা প্রজেক্ট ওই সময়ের মধ্যে আরম্ভ না করাই ভালো। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা থাকবে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, অথবা উৎসাহ এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা বাধা বিঘ্নতার মধ্য থেকেও পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তথাপি বলবো, কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উৎকণ্ঠা বা উদ্বেগ বা মানসিক অস্থিরতা বৃদ্ধি পাওয়া, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা, এগুলো হয়তো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং সেই সকল ক্ষেত্রে অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেবার চেষ্টা করবেন। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো, অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা প্রায় সকল ক্ষেত্রেই একটা শুভ ফল লক্ষ্য করা যায়। তবে এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার ১১ই জানুয়ারি রাত্রির ১১:৫৭ পর থেকে ১৩ই জানুয়ারি শেষ রাত্রি ৪:৫৬ মধ্যে মিথুন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। এবং কর্মক্ষেত্রের জায়গায়, ব্যবসার ক্ষেত্রের জায়গায়, এই সকল ক্ষেত্রেও একটা শুভ ফলাফলই লক্ষ্য করা যায়। এই সময়টুকুর মধ্যে কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, অথবা অর্থ সম্পদ কিছুটা বৃদ্ধি হওয়ার যোগও মিথুন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। অর্থাৎ মিথুন রাশির জন্য গোচর ফলটা শুভই রয়েছে। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব মিথুন রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা ধরবেন ১২ই জানুয়ারি বেলা ১১:৩১ পর থেকে ১৩ই জানুয়ারি বেলা ১১:১০ মধ্যে। প্রথমেই বলবো, যারা মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র রয়েছেন তাদের বেশিরভাগ চেষ্টা বা উদ্যমী সফলতার যোগ লক্ষ্য করা যায়। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ বা উৎকণ্ঠা, অথবা মানসিক অস্থিরতা বৃদ্ধি পাওয়া, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা চলে আসা, এগুলো হয়তো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসতে পারে। সুতরাং সেই সকল ক্ষেত্রে
অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তবে যারা আদ্রা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলব, যে সময়টুকুর কথা আমি বলে দিয়েছি, ওই সময়টুকু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় বা কার্যহানি যাতে না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে বেশিরভাগ কার্যের ক্ষেত্রে প্রথম দিকে হয়তো কিছু বাধা বিঘ্নতা সমস্যা এগুলো হয়তো কিছু দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগ্য লক্ষ্য করা যায়। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ বা উৎকণ্ঠা, একটা মানসিক ভীতি ভীতি ভাব অথবা মানসিক অস্থিরতা বৃদ্ধি পাওয়া, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা চলে আসা, এগুলো হয়তো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং সেই সকল ক্ষেত্রে অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তবে যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন, এক কথায় বলা যায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা বা এডুকেশনের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। অর্থাৎ এই দুটো ক্ষেত্রে পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলাফলই লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 11ই জানুয়ারি রাত্রির 11:57 পর থেকে 13ই জানুয়ারি শেষ রাত্রে 4:56 মধ্যে কর্কট রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে কিছু মানসিক অস্থিরতা বা চঞ্চলতা কিছুটা বৃদ্ধি পেতে পারে, একটু বাধাবিঘ্নতা বাড়বে। শরীরটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। এবং কর্কট রাশির ক্ষেত্রে বলবো, কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজের স্টেপ না নেওয়াটাই ভালো। অর্থাৎ কর্কট রাশির জন্য গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব যে কর্কট রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 12ই জানুয়ারি বেলা 11:31 পর থেকে 13ই জানুয়ারি বেলা 11:10 মধ্যে। প্রথমেই বলবো, যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন তাদের বাধাবিঘ্নতা অবশ্যই কিছু থাকবে, যেহেতু গোচর ফলটা শুভ নেই। তবে নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় ওই সময়টুকুর মধ্যে রয়েছে বিজয় লাভ। অর্থাৎ ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ কার্যেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে অথবা কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই ওই সময়টুকুর মধ্যে বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলবো, যেহেতু গোচর ফলটাও খুব একটা শুভ নেই এবং তার সাথে যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো। গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, অথবা যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। ওই সময়টুকুর মধ্যে হঠাৎ করে কাউকে কোনো কথা দেয়া বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, কারো কাছ থেকে টাকা পয়সা ধার নেওয়া বলুন, এগুলো ওই সময়টুকুর মধ্যে না করতে পারলে ভালো হয়। ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি কিছু না কিছু অর্থ লাভের যোগ্য লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা।
এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, অর্থাৎ কর্মক্ষেত্রে পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। তবে এডুকেশনের জায়গাটা, দাম্পত্য জীবনের ক্ষেত্রে এবং প্রেমজ সম্পর্কের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল বললাম। এবার 11ই জানুয়ারি রাত্রির 11:57 পর থেকে 13ই জানুয়ারি শেষ রাত্রি 4:56 মধ্যে সিংহ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। এই সময়টুকুর মধ্যে রানিং রোজগার বা অর্থ সম্পদ কিছু বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। ছোট ভাই বোন হতে পারে, ভ্রাতা ভগিনী হতে পারে, অথবা বড় দাদা বা বড় দিদি বা কোনো বন্ধু, এরকম কারো না কারোর কাছ থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারোর গৃহে একটা অতিথি সমাগমের যোগও লক্ষ্য করা যায়। অর্থাৎ সিংহ রাশির জন্য গোচর ফলটা বেশ শুভই রয়েছে। কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব সিংহ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 12ই জানুয়ারি বেলা 11:31 পর থেকে 13ই জানুয়ারি বেলা 11:10 মধ্যে। প্রথমেই বলবো, যারা মঘা নক্ষত্র রয়েছেন তাদের বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ এবং কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, গোচর ফলটা শুভ থাকা সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই এবং ফলাফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে। হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। যে কাজটাই করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসবে, যার ফলে হয়তো কাজগুলো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন। তাই কলহ বিবাদ এড়িয়ে চলাই ভালো। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, ওই সময়টুকুর মধ্যে সেটা একটা জিনিস কিনতে গিয়েও হতে পারে, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা কোনো ক্ষেত্র থেকে যাতে প্রতারিত হতে না হয়, সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও পূর্ব ফাল্গুনী নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, কোনো না কোনো দিক থেকে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এডুকেশনের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা থাকবে অথবা অমনোযোগিতার ভাব বেশ কিছুটা বৃদ্ধি পাবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের জায়গাটাও বলা যায় ওভারঅল শুভ। অর্থাৎ কিছু না কিছু সমস্যা দাম্পত্য জীবনেও পাশাপাশি থাকবে। তবে এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 11ই জানুয়ারি রাত্রির 11:57 পর থেকে 13ই জানুয়ারি শেষ রাত্রি 4:56 মধ্যে কন্যা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে এই সময়ের মধ্যে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় এই সময়টুকুর মধ্যে। এবং এই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা কিছু সম্পদ বৃদ্ধি হওয়ার যোগও লক্ষ্য করা যায়। অর্থাৎ কন্যা রাশির জন্য গোচর ফলটা শুভই রয়েছে। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব কন্যা রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 12ই জানুয়ারি বেলা 11:31 পর থেকে 13ই জানুয়ারি বেলা 11:10 মধ্যে।
প্রথমেই বলব, যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ কার্যেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, রয়েছে আরোগ্য লাভ। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা হস্তা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, এবং নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। নতুন কোনো কাজ বা প্রজেক্ট ওই সময়ের মধ্যে আরম্ভ না করাই ভালো, এটা প্রথমেই বলেছি। এবং যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। হস্তা নক্ষত্রের ক্ষেত্রেও বলবো, কোথাও ভ্রমণ হতে পারে কারো কারো ক্ষেত্রে। তবে যারা চিত্রা নক্ষত্র রয়েছেন তাদের বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ রয়েছে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার, অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে বলা যায় একটা ওভারঅল শুভ ফলাফল। পাশাপাশি এই সকল ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতাও থাকবে, তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায় তুলা রাশির ক্ষেত্রে। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 11ই জানুয়ারি রাত্রির 11:57 পর থেকে 13ই জানুয়ারি শেষ রাত্রি 4:56 মধ্যে তুলা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। দূর ভ্রমণ বা ভ্রমণের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। গুরুজন কোনো ব্যক্তির সাথে কোনো কারণে কিছু মতবিরোধ তৈরি হতে পারে, অথবা গুরুজন কোনো ব্যক্তির কিছুটা শারীরিক অসুস্থতার যোগ্য লক্ষ্য করা যায়। মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু দুর্ভাবনা বা দুশ্চিন্তা বা ডিপ্রেশন, শত্রু চিন্তা, এগুলো কিছু চলে আসতে পারে। এই সকল ক্ষেত্রে একটু পজিটিভ ভাবনা চিন্তা বাড়াতে পারলে ভালো হয়। তুলা রাশির জন্য বলবো, এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজ না করাই ভালো। অর্থাৎ তুলা রাশির জন্য গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নেই। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব তুলা রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 12ই জানুয়ারি বেলা 11:31 পর থেকে 13ই জানুয়ারি বেলা 11:10 মধ্যে। প্রথমেই বলবো, যারা চিত্রা নক্ষত্র রয়েছেন তাদের বাধাবিঘ্নতা কিছু থাকতে পারে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ রয়েছে। কোথাও ভ্রমণ হতে পারে, রয়েছে আরোগ্য লাভ, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা তুলা রাশির 7ই নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, গোচর ফলটাও যেহেতু খুব একটা শুভ নেই, তার সাথে নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। অর্থাৎ যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকু কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, এবং ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় বা কার্যহানি যাতে না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই প্রথম দিকে হয়তো কিছু বাধা বিঘ্নতা সমস্যা এগুলো কিছু দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা বিশাখা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও বাধাবিঘ্নতা থাকবে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই বাধাবিঘ্নতার মধ্য থেকেও
রয়েছে বিজয় লাভ, বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলে ভালো হয়। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই দুটো ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায় বৃশ্চিক রাশির ক্ষেত্রে। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 11ই জানুয়ারি রাত্রির 11:57 পর থেকে 13ই জানুয়ারি শেষ রাত্রি 4:56 মধ্যে বৃশ্চিক রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে বেশ কিছু বাধা বিঘ্নতা বাড়বে। যে কাজটাই করতে যান না কেন, কিছু না কিছু বাধা বিঘ্নতা, সমস্যা আপনার সামনে চলে আসতে পারে। এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কার্য না করাই ভালো এবং এই সময়টুকুর মধ্যে গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ থেকে দূরে থাকাই ভালো। কলহ বিবাদ এড়িয়ে চলাই উচিত এবং এই সময়টুকুর মধ্যে বলবো হঠাৎ করে কাউকে কোনো কথা দেওয়া বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, কোথাও ইনভেস্ট করা বলুন, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, এগুলো না করতে পারলেই ভালো হয়। আর এর সাথে বলবো একান্ত নিরুপায় না হলে এই সময়টুকুর মধ্যে কারো কাছ থেকে টাকা পয়সাও ধার না নেওয়াই ভালো। অর্থাৎ বৃশ্চিক রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নেই। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব বৃশ্চিক রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই নক্ষত্রের ফলাফলের সময়টা ধরবেন 12ই জানুয়ারি বেলা 11:31 পর থেকে 13ই জানুয়ারি বেলা 11:10 মধ্যে। প্রথমেই বলবো যারা বিশাখা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে এবং যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু বেশিরভাগ কার্যেই একটা সফলতার যোগ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, অথবা কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। আর গোচর ফল যা যা বলে দিয়েছি সেটাও একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন তাদেরও বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, যেহেতু গোচর ফলটা একদমই শুভ নেই। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে এবং নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে বাধাবিঘ্নতার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেইন করার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত এবং গোচর ফল যেটা বলে দিয়েছি সেটাও পাশাপাশি একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলবো, যেহেতু গোচর ফলটাও শুভ নেই এবং সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই এবং নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজ না করাই ভালো। গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। হঠাৎ করে কোনো বিষয়ে কাউকে কথা না দেওয়াই ভালো। কোনো অ্যাসেট না কেনাই ভালো। কোথাও ইনভেস্ট না করাই ভালো। এমনকি লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, কারো কাছ থেকে টাকা পয়সা ধার নেওয়া বলুন, ওই সময়টুকুর মধ্যে না করাটাই ভালো এবং শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে ওই সময়টুকুর মধ্যে যাতে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে এডুকেশনের জায়গাটা
প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে একটা ওভারঅল শুভ ফলাফল লক্ষ্য করা যায়। অর্থাৎ এই ৩টে ক্ষেত্রে পাশাপাশি কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতাও থাকবে। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার ১১ই জানুয়ারি রাত্রির ১১:৫৭ পর থেকে ১৩ই জানুয়ারি শেষ রাত্রি ৪:৫৬ মধ্যে ধনু রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। বিজনেসের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং এই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। অর্থাৎ ধনুরাশির জন্য গোচর ফলটা মোটামুটি শুভই রয়েছে। কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব ধনুরাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা ধরবেন ১২ই জানুয়ারি বেলা ১১:৩১ পর থেকে ১৩ই জানুয়ারি বেলা ১১:১০ মধ্যে। প্রথমেই বলব যারা মূলা নক্ষত্র রয়েছেন তাদের বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়, রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলব গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা একদমই শুভ নেই এবং নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে অথবা বাধা বিঘ্নতা পরিশ্রম বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু সমস্যা বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসবে, যার ফলে কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। আর ওই সময়টুকুর মধ্যে যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন সেটা একটা জিনিস কিনতে গিয়েও হতে পারে যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় অথবা কোনো ক্ষেত্র থেকে যাতে প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে, রয়েছে আরোগ্য লাভ, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে হালকা লাল, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা, আর্থিক ক্ষেত্রের জায়গাটা এবং এডুকেশনের জায়গাটা, এই 3টে ক্ষেত্রে কিন্তু বেশ শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায়। তবে এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার ১১ই জানুয়ারি রাত্রির ১১:৫৭ পর থেকে ১৩ই জানুয়ারি শেষ রাত্রি ৪:৫৬ মধ্যে মকর রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। এই সময়টুকুর মধ্যে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো প্রমোশনের পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। যারা প্রমোশনের চেষ্টা করছেন বা লোনের চেষ্টা করছেন তারা এই সময়টুকুর মধ্যে একটু চেষ্টা করে দেখতে পারেন। আশা করি বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং কর্ম পরিবর্তনেরও কোনো শুভ যোগাযোগ এই সময়টুকুর মধ্যে চলে আসতে পারে। অর্থাৎ মকর রাশির জন্য গোচর ফলটা বেশ শুভই রয়েছে। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব মকর রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই নাক্ষত্রিক ফলের সময়টা ধরবেন ১২ই জানুয়ারি বেলা ১১:৩১ পর থেকে ১৩ই জানুয়ারি বেলা ১১:১০ মধ্যে। প্রথমেই বলব যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, রয়েছে আরোগ্য লাভ, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে ওই সময়টুকুর মধ্যে। তবে যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন গোচর ফলটা বেশ শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কোনো নতুন কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় এবং যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন।
তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, কোনো সম্পদ বা অ্যাসেট ক্রয় করার যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। তবে এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গা বলব বাধা বিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে বা কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে। তবে এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 11ই জানুয়ারি রাত্রির 11:57 পর থেকে 13ই জানুয়ারি শেষ রাত্রি 4:56 মধ্যে কুম্ভ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে মনের মধ্যে কিছু না কিছু ডিপ্রেশন বা হতাশা, দুশ্চিন্তা, দুর্ভাবনা এগুলো কিছু বৃদ্ধি পেতে পারে। সুতরাং কুম্ভ রাশির জন্য বলবো একটু পজিটিভ ভাবনা চিন্তা এই সময় বাড়াতে পারলে ভালো হয়। কারো কারো ক্ষেত্রে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে বা সন্তানের কোনো বিষয় নিয়ে কিছু চিন্তা বৃদ্ধি পেতে পারে। ভ্রমণ সংক্রান্ত কোনো ব্যাপারে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কুম্ভ রাশির ক্ষেত্রে এই সময়টুকু বেশিরভাগ ক্ষেত্রে একটু বাধাবিঘ্নতা থাকবে। এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কার্য না করাই ভালো। অর্থাৎ কুম্ভ রাশির জন্য গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নেই। কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব কুম্ভ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই নাক্ষত্রিক ফলের সময়টা ধরবেন 12ই জানুয়ারি বেলা 11:31 পর থেকে 13ই জানুয়ারি বেলা 11:10 মধ্যে। প্রথমেই বলবো যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ এবং ওই সময়টুকুর মধ্যে কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা শতভিষা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকু কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো কার্যের ক্ষেত্রেই বলবো প্রথম দিকে হয়তো কিছু বাধা বিঘ্নতা সমস্যা এগুলো কিছু দেখা দিতে পারে। তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে, এছাড়াও কিন্তু শতভিষা নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন বাধা বিঘ্নতার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে ওই সময়টুকুর মধ্যে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, দাম্পত্য জীবনের জায়গাটা এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে বা বাধা বিঘ্নতা বেশ কিছুটা বাড়বে। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 11ই জানুয়ারি রাত্রির 11:57 পর থেকে 13ই জানুয়ারি শেষ রাত্রি 4:56 মধ্যে মীন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে বলবো মনের মধ্যে কিছু না কিছু হতাশা বা ডিপ্রেশন, দুশ্চিন্তা, দুর্ভাবনা এগুলো কিছু আসতে পারে। পারিবারিক ক্ষেত্রেও কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে বা কোনো সম্পদ বা প্রপার্টি, বাড়ি, গাড়ি এই সকল ক্ষেত্রেও কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায় বা এই সকল ক্ষেত্রে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়।
কারো কারো ক্ষেত্রে চোখের কোনো সমস্যা কিছুটা বৃদ্ধি পেতে পারে। মীন রাশির জন্য বলবো এই সময়ের মধ্যে কোনো শুভ কাজ না করাই ভালো। গুরুত্বপূর্ণ কোনো কাজে এই সময়টুকুর মধ্যে হাত না দেওয়াই ভালো। অর্থাৎ মীন রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নেই। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব মীন রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা ধরবেন ১২ই জানুয়ারি বেলা ১১টা ৩১ পর থেকে ১৩ই জানুয়ারি বেলা ১১টা ১০ মধ্যে। প্রথমেই বলবো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা শুভ না থাকা সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে এবং নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে বলবো বাধা বিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে সহযোগিতা লাভের যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় ওই সময়টুকুর মধ্যে বাধাবিঘ্নতার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা রেবতী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও যেহেতু শুভ নেই, তার সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও যেহেতু খুব একটা শুভ নেই এবং নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজ না করাই ভালো, কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। হঠাৎ করে কাউকে কোনো কথা দেয়া বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, কোনো ইনভেস্ট করা বলুন, ওই সময়টুকুর মধ্যে না করাটাই ভালো। এবং কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে ওই সময়টুকুর মধ্যে কিছু অর্থ নাশ না হয় বা অর্থ ক্ষতি না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও কিছু অর্থ লাভেরও যোগ রয়েছে। তবে সেই অর্থ প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু বাধা বিঘ্নতাও থাকবে বা পরিশ্রমের মাধ্যমে অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। অথবা বলবো পরিশ্রম অনুযায়ী সেইরূপ অর্থপ্রাপ্তি কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে, আর প্রতিকারটাই বা কী হবে। আজকের দিনে রাহুকালটা রয়েছে দুপুর ৩:৫০ পর থেকে বিকেল বা সন্ধে ৫:১১ পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কার্য না করাই ভালো অথবা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্তে অনেকেই শুভকর্ম করে থাকেন, সেই সময়টা হলো বেলা ১১টা ২৩ থেকে দুপুর ১২টা ৭ মধ্যে। অমৃত যোগও একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়, তবে অমৃত যোগটা একটু রাতের দিকে পড়েছে। সেটা রয়েছে রাত্রির ১২টা ৫৭ থেকে রাত্রির ২:৩০ মধ্যে। ইংরাজি মতে কিন্তু ওটা ১৩ই জানুয়ারি পড়ে যাবে। সন্ধেবেলার দিকে শুভ সময়টা একই রয়েছে, সময়টা রয়েছে বিকেল ৪:১৫ থেকে বিকেল বা সন্ধে ৫:৩৫ মধ্যে। এই সময়টুকুর মধ্যে শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপধুনো দেখানো, মেডিটেশন করা, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, এগুলো কিন্তু গৃহের জন্য বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। এতে কিন্তু বাড়ির নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে দূর হয়ে যায়, একটা পজিটিভ এনার্জি আসতে শুরু করে, বাধা বিঘ্নতাও ধীরে ধীরে দূর হয় এবং বাস্তুদোষও ধীরে ধীরে দূর হতে থাকে। যদি কর্মের কারণে আমরা বাইরেও থাকি, এই সময়টুকুর মধ্যে নিজেদের ইষ্টমন্ত্র বা গুরুমন্ত্র মনে মনেও কিছুটা জপ করা যায়, তারও কিন্তু একটা শুভ ফল লাভ হয়ে থাকে। এবার দেখে নেব শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল ৯টা ২ থেকে বেলা ১১টা ৪৫ মধ্যে। তারপরে রয়েছে দুপুর ১টা ৭ থেকে দুপুর ২টো ২৮ মধ্যে। তারপরে রয়েছে বিকেল বা সন্ধে ৫টা ১১ থেকে রাত্রির ৮টা ২৮ মধ্যে। এবারে দেখে নেব অশুভ সময় কখন কখন আছে। এই সময় কোনো শুভকর্ম না করাই ভালো, আর এর সাথে পারলে যদি
সম্ভব হয় একটু পঞ্জিকাটাও দেখে নিতে পারেন যে বারবেলা চলছে কিনা বা কালবেলা চলছে কিনা বা কাল রাত্রি চলছে কিনা, কারণ ওই সময় কোনো শুভ কার্য না করাটাই ভালো। তো অশুভ সময় রয়েছে সকাল ৬টা ১৯ থেকে সকাল ৭টা ৪০ মধ্যে। তারপরে রয়েছে বেলা ১১টা ৪৫ থেকে দুপুর ১টা ৭ মধ্যে। তারপরে রয়েছে দুপুর ২টো ২৮ থেকে বিকেল বা সন্ধে ৫টা ১১ মধ্যে। তারপরে রয়েছে রাত্রি ১০টা ৭ থেকে রাত্রি ১টা ২৪ মধ্যে। ইংরেজি মতে ওটা ১৩ই জানুয়ারি পড়ে যাবে। এবারে আলোচনা করব প্রতিকারের বিষয়। আজকের দিনটা কালো অথবা অরেঞ্জ অথবা পিঙ্ক এর যে কোনো একটা রং ব্যবহার করতে পারেন, একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন, জাতিকারা সাজগোজের দ্রব্য রংটাকে অ্যাপ্লাই করতে পারেন। আজকের দিনটা বলবো সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে তেলে ভাজা জাতীয় কোনো খাবার, সেটা মুদিখানা দোকানে নিমকি হতে পারে, তেলে ভাজা রুটি হতে পারে, সিঙ্গারা, চপ এ সমস্ত হতে পারে, চানাচুর হতে পারে, এগুলো কাকপাখিকে আপনারা খাওয়াতে পারেন। এবং এর সাথে বলবো একটা সাদা চন্দনের ফোঁটা কপালে দিতে পারলে খুবই ভালো হয়। আর যাদের সম্ভব হবে স্নান টান করে উঠে সকালে ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দ্বীপ জেলে যথাসাধ্য সূর্যদেবের মন্ত্র জপ করতে পারেন, সূর্যদেবের প্রণাম মন্ত্র জপ করতে পারেন। এবং আজকের দিনটা পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তিকে প্রণাম করে তার আশীর্বাদ গ্রহণ করে যদি দিনটা শুরু করা যায় খুবই ভালো হয়। এবং পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি হোক, প্রভাবশালী কোনো ব্যক্তি হোক, অফিসের বস বা সিনিয়র কোনো ব্যক্তি হোক, এদের কারোর সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলে সব থেকে ভালো হয়। তাদের সাথে মধুর আচরণ বজায় রাখতে পারলে খুবই ভালো হয়। এগুলো একটু মেনটেন করতে পারলে কিছুটা হলেও বাধাবিঘ্নতা দূর হয়ে যায়। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।